মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট অব্যাহতি সুবিধা আরও 1 বছরের জন্য বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এ অব্যাহতি থাকবে। সোমবার এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বর্তমান ভ্যাট আইন অনুযায়ী যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে 15% ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রো রেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন, কিন্তু মেট্রো রেল চালুর পর থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুরোধে ওই সেবার উপর ভ্যাট আরোপ করা হয়নি। ভ্যাট মওকুফের আদেশে এনবিআর বলেছে, মেট্রো রেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। মেট্রো রেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রো রেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এর যাতায়াত ব্যবসা সাশ্রয়ী করা প্রয়োজন। এনবিআর ওই আদেশে বলা হয়েছে, ভ্যাট আইনের 126 ধারার উপধারা 3-এর আওতায় মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট অব্যাহতির সুবিধা দেওয়া হয়। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হলো বলে এনবিআর জানিয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে। এখন পুরোদমে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রো রেল, যা ভবিষ্যতে কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হবে। বর্তমানে প্রতিদিন কম বেশি 2.5 লাখ যাত্রী এই নগর পরিবহন ব্যবহার করেন। এর আগে 2023 সালের শুরু থেকে মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট আরোপের উদ্যোগ নেয় এনবিআর। ওই বছরের 22 জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশন রেটের তৎকালীন কমিশনার শওকত আলী সাদি ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে চিঠি দিয়েছিলেন। পরে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও হয়, তবে ভ্যাট আরোপ থেকে এনবিআর শেষ পর্যন্ত পিছিয়ে আসে।